বাজারে কড়াইশুঁটির দাম আর কিছুতেই কমছে না, সেই 60 আর 70-এই আটকে আছে। আগের বারে তো 30 টাকাতেও 20 টাকাতেও কিনেছিলাম, কিন্তু এবারে দাম কিছুতেই কমছে না। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে দেখুন জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। 250 গ্রামের মতো এখানে একেবারে ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে মিক্সিং জারে দিয়ে আমি তাতে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে একটু দরদরা করে একটু পিষে নেব। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর একটা গ্যাসে কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে তাতে 2 চামচের মতো আমি এখানে তেল দিলাম। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। এতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই আমি এতে যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, আমি এভাবে বানিয়ে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কড়াইশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে, শীত মাত্রই বাঙালির একটা ইমোশান জড়িয়ে থাকে এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে। আমার তো খুবই ভালো লাগে, আমি জানি আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগে। এরপর অল্প একটু হলুদ দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর আমি পুরো শীতটাই প্রায় যখনই কড়াইশুঁটির দাম একটু কমতে শুরু করে আমি এইভাবে পুর বানিয়ে স্টোর করে রেখে দিই। কারণ যখনই মন হয় একটুখানি করে বের করে নিয়ে, আর এই সময় কি জলখাবারে বা হাজব্যান্ডের ডিউটিতে দেওয়ার জন্য আর বাচ্চা কিছু বললে ঝট করে বানিয়ে ফেলা যায়। যদি ময়দাটা মাখা থাকে, আমি তো অনেক সময় আটাও যদি মাখা থাকে তাকেও দিয়ে পরোটা করে দিই। এর পরোটাটাও খুব ভালো লাগে। এরপর আমি এতে একটু চিনি দিয়ে দিলাম। এই কড়াইশুঁটিটা বেশ মিষ্টি মিষ্টি ছিল, তবু আমি একটু চিনি দিলাম, চিনি দিলে এটা খেতে ভালো লাগে। আবার নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ হয়। ওপর থেকে আমি একটু হিং দিলাম। হিংটা অবশ্যই দেবেন, এর স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। তেলে দিলেও হয়, কিন্তু আমি এইভাবেও বানিয়ে দেখেছি, খেতে খুব ভালো লাগে। রাধাবল্লভীর মতো এরকম উপর থেকে যদি হিং দেওয়া যায় খুব ভালো লাগে। তেলে দিলে তো অবশ্যই ভালো লাগবে। এরপর এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর মেন জিনিস, যেটা আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার 1 থেকে 2 মিনিট ভাজবো। একেবারে ঝুরঝুরে করে ফেলার দরকার নেই, কারণ আমাদের স্টাফিং বেশি হলে আমরা বেশিরভাগ ফ্রিজে রেখে দিই। একেবারে শুকনো, এটা এমনিতেই যখন শক্ত ঠান্ডা হবে তখন শক্ত হয়েই যাবে। আর বেশি একটু সফট থাকলে, এই দেখুন এই রকম কনসিস্টেন্সিতে রাখলে তাহলে এটা বেশ সফট হয়, আর কচুরিগুলো খেতেও খুব ভালো লাগে। আর এটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন না, এখন 15 দিন কোনো অসুবিধেই নেই। এরপর আমি এখানে দেখুন 1 কাপের মতো, বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। একটু লবণ আর 2 চামচের মতো তেল দিয়ে আমি এখানে এটাকে মেখে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু জোয়ান বা কালো জিরেও দিতে পারেন, আমি দিচ্ছি না। এরপর জল দিয়ে একটা না খুব শক্ত না খুব পাতলা এরকম একটা ডো তৈরি করে নেব, যেমন কচুরির ডো তৈরি করি সেই রকম। আমি আগে ময়দাটা এভাবে মেখে নিচ্ছি। আর দেখবেন জিনিস যদি মাখা থাকে তো করে উঠতে খুব বেশি সময় লাগে না। ভালো করে এটাকে আমি একটু প্রেস করে করে মেখে নিলাম। দেখুন ওপর থেকে একটু তেল মালিশ করে এটাকে এখন 10 মিনিট 15 মিনিটের মতো রেখে দেবো। আর যদি সঙ্গে সঙ্গেও করেন কোনো ব্যাপার নয়। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, কারণ আমি ওদিকে পুরটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। পুরটা দেখুন ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি এতে ছোটো ছোটো বল বল করে গড়ে নেব। খুবই ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন। আর যারা বানান তারা তো এর স্বাদ জানেনই, এইভাবে যারা বানান। আর আমি বেশিরভাগ হিংটা তেলেও দিই, কিন্তু এইভাবে বানিয়ে দেখেছি, এটাও খেতে দুর্দান্ত লাগে। আর কার কার কড়াইশুঁটির কচুরি প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন আমি এখানে গোটা 10 মতো বানাচ্ছি। আমি লেচিগুলো প্রথমে কেটে নেব, কেটে তারপর এটাকে বানাবো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আর পাশে যদি নিরামিষ আলুর দম বা যে কোনো আলুর দম থাকে তো আর কিছুই লাগে না। আমার আচার দিয়ে খেতেও খুব ভালো লাগে। এইভাবে দেখুন আমি আগে লেচিগুলো কেটে নিলাম। কেটে এবার এর থেকে একটা করে লেচি নেবো, নিয়ে প্রথমে আমি প্যাড়ার মতো করে নিয়ে সবগুলোকে আগে প্যাড়া করে নিচ্ছি। চটজলদি নাহলে বানানো যাবে না ঝটপট করে। আর আমি অনেক সময় তো পুর ভরেও ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, যাতে ঝট করে খালি বের করে কচুরি বা পরোটা বানিয়ে ফেলে। সবসময় তো আর কচুরি খাওয়া হয় না, কারণ অতিরিক্ত তেল, তখন আমি বেশিরভাগটা পরোটা বানিয়ে নিই। দেখুন এরকম মুড়ে মুড়ে সবগুলোর মধ্যে আগে পুরগুলো ভরে নেব। আর পুর ভরাটা একটু ঠিক করে মুখটা বন্ধ করবেন, বা ভালো করে, এটা না হলে কি হয়, পুরগুলো যখন কচুরিগুলো ভাজা হয় পুরগুলো বেরিয়ে এলে তখন কিন্তু একদম ভালো লাগে না, মুখগুলো হা হা হয়ে যায়। আর কচুরিটা পুরগুলো বেরিয়ে পুরো তেলটাকে নোংরা করে দেয়। দেখুন আমি সবগুলো ভরে নিয়েছি, একটাও ফেটে যাবে না। এইভাবে একবার বানিয়ে দেখুন। এবার আমি একটা করে বেলে নেব কচুরি, বেলে
চটপট কড়াতে আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েই দিয়েছি। আর কচুরিগুলো আগে বেলে দেবো। দেখুন পুরো পুরটা একেবারে কচুরির মধ্যে পুরো একেবারে স্প্রেড হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, বা এরকম লুচির মতো করেও পুরগুলো ভরে করলেও কিন্তু খুব সুন্দর হয়। আমি আরও কয়েকটা বেলে নেব, পরপর বেলে নিয়ে আমি কচুরিগুলো ভেজে নেব। এদিকে তেলও আমার গরম হয়ে গেছে, খুব ভালো করে তেলটা গরম করতে হবে। এবার মিডিয়াম হিটে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। আর যদি হাই করে দেওয়া হয় তখন বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, আর কচুরিগুলোও তখন এক সাইড চেপটে যায়, ফোলেও না। আর এরকম দেখুন ফুলকো ফুলকো কচুরি যদি হবে, আর তার সঙ্গে একটু আলুর দম যদি থাকে, আর কিছুই লাগবে না। দেখুন ফুলে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর একটা তো দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা, বা যেভাবে আমি বানিয়েছি, আমার কে কে বানিয়ে থাকেন এইভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে পরপর আমি কচুরিগুলো ভেজে নিই, এবং গরমা গরম এগুলোকে আমি তাহলে সার্ভ করে দিই। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর নরমও খুব, সফটও খুব। একবার চলুন তাহলে পরপর আমি এগুলোকে সার্ভ করে দিই।